ভক্ষক, তারাই ভক্ষক। যাদের হাতে আমরা দেশের দায়িত্ব তুলে দিয়েছিলাম তারাই আজকে আমাদেরকে ধরে ধরে মারছে। এজন্য বন্ধু আমার একটা কথা আপনাদেরকে বলে যেতে চাচ্ছি, যেমন করে হোক আপনার ছেলেটাকে কষ্ট করে হলেও, খেটে হলেও লেখাপড়া শেখান। আর বিশেষ করে দুনিয়ার শিক্ষার সঙ্গে সঙ্গে কোরআনের শিক্ষাটা অতীব জরুরি, তাহলে পরে ইহকাল এবং পরকাল আপনার জন্য লাভবান হবে। ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে সংক্ষেপে বলতে চাচ্ছি, কোরআন একখানা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। এই পৃথিবীর বুক থেকে মানুষ মনে করেছিল কালে কালে যুগে যুগে যে কোরআনকে পৃথিবীর বুক থেকে শেষ করে দেবে, কিন্তু পারেনি। যারা বিটাতে এসেছে আল্লাহ তাদেরকেই বিটিয়ে দিয়েছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ। একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, কোরআন একখানা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বললাম জানেন? আপনার 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চাটা, বয়সটা খুবই কম, তারপরেও দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে খুব সুন্দর করে মুখস্থ করে রেখেছে। আচ্ছা, আপনাদের এলাকায় কোরআনের হাফিজ আছে না নেই? কথা বলেন, আছে না রে? আছে, অসংখ্য কোরআনের হাফিজ আছে। আমার বন্ধুরা, এ হচ্ছে এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, যা পড়লে মানুষ কখনো বিরক্ত হয় না, যা পড়লে মানুষ কখনো ক্লান্ত বোধ হয় না। আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কোনদিন শুনেছেন কোন মুসাল্লিকে বলতে যে আর পড়তে ভালো লাগে না? কথা বলে না, শুনেছেন কি? কখনো শুনতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও চেয়েছিল কাফেরেরা আল্লাহর নূরকে, আল্লাহর এই কোরআনের বিধানকে, কোরআনকে পৃথিবীর বুক থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন অসম্ভব, পারবে না। আল্লাহর কোরআন পৃথিবীতে আছে, যারা মিটাতে এসেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আল্লাহ কি না বলেন! আশ্চর্য হয়ে যাবেন আপনারা আল্লাহর ক্ষমতা যদি একটু চিন্তা ভাবনা করেন, একটু কল্পনা করেন। আমাদের পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ আমেরিকা। আমেরিকার লস অ্যাঞ্জেলস বর্তমান যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, শপথ বাক্য পাঠ করার পূর্বেই তিনি বলেছিলেন যে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার এক প্রান্তকে আগুন দিয়ে, দাবানল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি কি না পারে। আমরা সকলেই জানি আগুন পানি দিয়ে নেবে, তাই তো নাকি? আগুন লাগলে আমরা পানি দেই না? আগুন নেভানোর জন্য পানির ব্যবহার হয়, কিন্তু এত পানি ঢালা হচ্ছে আগুন কোনো মতোই নেভানো যাচ্ছে না। তার মানে আল্লাহ একখানা ঝলক দেখিয়েছেন, একখানা খালি দেখিয়েছেন যে আমি কি না পারে। আবার যদি পৃথিবীর মানচিত্র থেকে তোমরা ফিলিস্তিনের গাজা উপত্যকাকে শেষ করার জন্য সিদ্ধান্ত নাও, আমি আল্লাহ চাইলে পুরো আমেরিকাকেই জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করতে পারি। আল্লাহ পারেন না? পারেন না? ভাই কথা বলুন, পারেন না? পারেন না? ওরা এক সময় ফিলিস্তিনের গাজা উপত্যকার অসংখ্য বাড়ি ঘর ভেঙে চোরমার করে, তাদেরকে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য করেছে। আমি দেখছিলাম ভিডিওর মধ্যে তাদের ঘর বাড়িগুলো যখন জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। অসংখ্য বিলিয়ন ডলারের মালিক আমেরিকার সব থেকে দামি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস বা হলিউড, যেখানে অশ্লীলতার কারখানা বলা হয়, যেখানে যৌনাচারের কারখানা বলা হয়, যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিমেষেই পুড়িয়ে ছারখার করে দিলেন। এটা আমাদের মুসলমানদের জন্য একখানা বার্তা হতে পারে। আমাদের মধ্যেও যদি ওরকম কোনো খোদাদ্রোহী মানুষ থাকে, তাহলে পরে সেজন্য সাবধান হয় যে আমি আল্লাহ যদি তাকেও পাকড়াও করতে পারি, সতর্ক হয়ে যাও। এই জন্য বলতে চান বন্ধু আমার, পৃথিবীর বুকে আপনি যদি শান্তি চান, নিরাপত্তা পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন যার নাম কোরআন। এই কোরআন নামক সংবিধান আপনি যদি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে মেনে চলতে পারেন, তাহলে পরে পৃথিবীর বুকে নিরাপত্তা, পরকালে আল্লাহর জান্নাত আছে না নেই? কথা বলুন, আছে না রে? আছে। এজন্য ভূমিকা শেষ করে দিলাম। আরেকটা কথা প্রশ্ন করছি, দয়া করে একটু উত্তর দেবেন। আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআন পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে এসেছে না কোনো মানুষ বানিয়েছে? এটাকে কে পাঠিয়েছেন? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছেন। এজন্য কোরআন পৃথিবীর বুকে ছিল, যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে। কোরআন কখনো পৃথিবীর বুক থেকে মিটবে না। আর কোরআনের প্রচার আর প্রসার যদি তারা বন্ধ করতে চায়, সেটাও কখনো সম্ভব হবে না। এবার কোরআনের সম্পর্কে আপনাদের সামনে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। অনুরোধ করছি কেউ উঠবেন না, বসে থাকুন, কিছু নিয়ে যান, উপকার হবে। মহান সত্তা